আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ। কি হতো যদি নবীর যুগে আমাদের জন্ম হতো? কি হতো? আসিতো ভেসে হযরতে বেলালের মধুর আযান আসিতো ভেসে হযরতে বেলালের মধুর আযান কি হতো যদি আমরা থাকতাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনে যে মুয়াজ্জিন ছিলেন তিনি আযান দিতেন। তিনি রাসূলকে এতই ভালোবাসতেন এক সময় হযরতে বেলালকে তিনার আযান দেওয়া থেকে যখন বিরত রাখলো তিনি দুঃখ প্রকাশ করে মসজিদে নববীর একটি কোণায় বসে থাকলেন এবং একটি কোণায় বসে থাকার পর যেন সকাল যখন ভোরবেলা হলো আযান দেয় কিন্তু ফর্সা হয় না, আযান দেয় ফর্সা হয় না, সুবহ হয় না। বেলাল যতক্ষণ না আযান দেবে আমি আল্লাহ সকাল করব না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই সেই বেলালের আযান এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। বেলালের আযান শুধু মুয়াজ্জিনরা শুনতো, মুসল্লিরা শুনতো তাই নয়, বেলালের আযান ফেরেশতারাও লাইন দিয়ে শুনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য একটু মুখতালিফ আলাদা শের, সেটা হচ্ছে কবি বলছে বেলালের আযান শোনা যায় দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায় শুনবো বেলালের আযান গাইবে নবীর গুণগান। ফেরেশতারাও লাইন দিয়ে হযরতে বেলালের আযান শুনতো। তাই কবি বলতেছেন জন্ম আমার নবীর যুগে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সেই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন সাথে দয়াল নবী
নবী এবং হাসান হোসেনের খেলা আমরা দেখতে পেতাম। কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী, খেলছে নবী হাসান হুসাইন সাথে দয়াল নবী, নবীর কাঁধ মুবারক নাতি হুসাইন দেখলে কেমন হতো, নবীর পাক জুবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো, দুনিয়ায় রাসূল দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। চলে বলুন সুবহানাল্লাহ। বাজি আবার হযরতে আমিনা বর্ণনা করতেছেন, বোন হালিমা, এটা নতুন কোন আশ্চর্যজনক নয়, হযরতে আমিনার মুখে আশ্চর্য